আসানসোল পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর হাজী নাসিব আনসারী সোমবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন আসানসোল মহকুমা শাসক বা এসডিও অফিসে তিনি তার মনোনয়নপত্র তুলে দেন আসানসোল উত্তর বিধানসভার আরও বা রিটার্নিং অফিসারের হাতে। আসানসোল উত্তর বিধানসভা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পিছনে তৃণমূলের কোন কোন গোষ্ঠী? তৃণমূলের মধ্যে ভোটের আগেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আসানসোল দক্ষিণে এক তৃণমূল নেতা টিকিট না পাওয়ায় সামাজিক মাধ্যমে প্রকাশ্যে শৃঙ্খলা ভঙ্গ করে মতামত দিয়েছিলেন। শুধু তাই নয়, তার নাম আসেনি, ভোটে প্রার্থী হতে পারেননি, নাম না করে তিনি মলয় ঘটকের দিকেই ইঙ্গিত দিয়েছিলেন তাকেই বাদ দেওয়ার জন্য। এরপরে সামনে আসে বি শিবদাসনকে দুর্গাপুরে কবি দত্তকে জয়ী করার জন্য দায়িত্ব দেওয়া। তৃণমূলের অনেকেই বলছেন দুর্গাপুরে তৃণমূলকে জয়ী করা বা বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের দলে আবার সক্রিয় করে তোলা বি শিবদাসনের কোনো ক্ষমতাই নেই। আসলে কেউই মানেন না তাকে। অনেকের মতে তাকে সরিয়ে দেওয়া হয় আসানসোল তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে। এরপর প্রকাশ্যে আসে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। কুলটিতে তৃণমূল প্রার্থী করে বিদায়ী মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটককে। সেখানে এক মুসলিম তথা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দেন। এরপরে আবার তৃণমূলের প্রাক্তন মুসলিম কাউন্সিলর আর এক প্রাক্তন মুসলিম কাউন্সিলর খোদ বিদায়ী মন্ত্রীর আসনে বিদায়ী মন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। শুধু তাই নয়, মিম এখানে প্রার্থী দিয়েছে। খনি অঞ্চল তৃণমূলের অন্দরে একটা কথা চালু আছে, সংখ্যালঘুদের মধ্যে ঘটক পরিবারের প্রতি আস্থা রয়েছে এবং ঘটক পরিবারের ভরসা রয়েছে সংখ্যালঘু ভোটের ওপরে। তৃণমূলের একটি গোষ্ঠী কি এই সংখ্যালঘু ভোট ভাগ করে নিজেদের দলের প্রার্থীকেই হারাতে চেষ্টা করছে? অনেকেই বলছেন এটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচন একেবারে ভয়ঙ্কর যুদ্ধে পরিণত। বিজেপির প্রধান মুখ অমিত শাহ এবারে বাংলা দখলের সব পন্থা নিয়েছেন, কিন্তু ছন্নছাড়া বিজেপির সংগঠন এত দুর্বল তাতেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আসানসোল উত্তরে সবচেয়ে বেশি বিচারাধীন ভোটার রয়েছে, যার সংখ্যা 28,000, আর নাম বাদ গিয়েছে প্রচুর। এদের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের। আর তৃণমূলের একটি গোষ্ঠী চাইছে এই সুযোগে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক কেটে যেমন করেই হোক অন্তত আসানসোল উত্তর এবং কুলটির দুই প্রার্থীকে হারানো যায় বলে সূত্রের খবর। এই অবস্থায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যারা মুসলিম সম্প্রদায়ের, তাদের প্রভাবকে কাজে লাগিয়ে ঘটক পরিবারের দুই ভাইকে হারানো যেতে পারে বলে মনে করছে খনি অঞ্চল। কার্যত আসানসোল উত্তর এবং কুলটি আসনে সংখ্যালঘু ভোট কেটে তৃণমূলকে হারানো তৃণমূলের একটি গোষ্ঠীর পরম লক্ষ্য হয়ে গিয়েছে বলে এই সূত্রের খবর। সময় বলবে এই চক্রবুদ্ধ কাটিয়ে দুই ঘটক এই নির্বাচনে জয় পান কিনা, আর এমবি এবি জুটি পশ্চিম বর্ধমানের 9 আসনের মধ্যে কতগুলি পান এবং 9 করতে শেষ মুহূর্তে কি মাস্টার স্ট্রোক দিতে পারেন। তবে চরম গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিম বর্ধমানে তৃণমূলের অন্দরে। Nazim Ansari Zindabad, Zindabad, Zindabad. 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 Nazim Ansari Zindabad, Zindabad, Zindabad.